नमस्कार बंधुरा आज के बाटी पिठा तैरी करब। एजोन्नो এই দেখুন প্রথমে এই যে গুড়গুলো গ্রেট করে নিচ্ছি। এই দেখুন এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন এই যে গুড়গুলো এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। এই যে দেখে হয়তো বুঝতে পারছেন কি রকম ভাবে গ্রেট করে নিতে হবে। এই দেখুন খুব বেশি বড় হচ্ছে না আর খুব বেশি ছোট হচ্ছে না, এই যে মিডিয়াম সাইজের করে গ্রেট করে নিতে হবে। এই যে গুড়গুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এই যে এদিকে চালের গুঁড়ি আছে আর এই যে নারকেল কুড়াও আছে। এখন এই যে পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি একটা কুলোর ভিতর। এরকম ভাবে পিঠাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এই যে দেখুন চালের গুঁড়ি নিয়ে এখন এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণ আর চালের গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এই যে পিঠাটা তৈরি করার জন্য এই যে এরকম সাইজের দুটো বাটি নিয়েছি। এই যে এখন উপর থেকে নারকেলের কুড়া দিয়ে দিচ্ছি। এই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি উপর থেকে। এই পিঠাটা তৈরি করার আগে এরকম ভাবে মাখিয়ে নিতে হয় চালের গুঁড়ো, নারকেল কুড়া আর গ্রেট করে রাখা গুড়গুলো। আর এরকম মাখানোর জন্য একটা কুলার ভিতর নিলে ভালো হয়। এই যে এখন উপর থেকে এই যে গ্রেট করা গুড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন এই যে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। হঠাৎ করে যখন পিঠা খেতে ইচ্ছা হয় তখন এরকম ভাবে পিঠাটা বানিয়ে খেতে পারেন, অনেক মজাদার হয় এই পিঠাটা। এই দেখুন এই যে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে জল দিতে হবে উপর থেকে ছিটিয়ে। যেহেতু এর ভিতর গুড় আর নারকেল দেওয়া, এজন্য খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয় না। খুব সামান্য পরিমাণে জল এই যে উপর থেকে দেখুন এরকম ভাবে ছিটিয়ে দিতে হবে। এরকম সামান্য পরিমাণে জল দিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি পরিমাণে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এই যে আবারও অল্প পরিমাণে জল এই যে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আবারও সবগুলো উপকরণ এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন কিরকম ভাবে মেশাতে হবে। এই যে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন এই যে সেই বাটিটা নিয়ে নিয়েছি, এই যে বাটির ভিতর এখন চেপে চেপে দিতে হবে। এই দেখুন এরকম ভাবে তৈরি করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কিরকম ভাবে বাটির ভিতর দিতে হবে। এই যে এখন একটা গামলার ভিতর কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে নিয়েছি। এই যে দেখুন পিঠাটা একটা তৈরি হয়ে গেছে। এখন এই যে গামলার ভিতর রেখে দিলাম পিঠাটা। এই যে আবারও আরেকটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা আমার ঠাকুমা তৈরি করছিল। এই দেখুন এই যে আরো একটা তৈরি করে নিয়েছে ঠাকুমা। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু পুরো বাটির মতো। এই দেখুন এরকম ভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে।
খুবই সহজ এই পিঠাটা তৈরি করা, দেখে হয়তো বুঝতে পারছেন। এই দেখুন অল্প কিছু সময়ের মধ্যেই 3টা তৈরি হয়ে গেল। এই যে এদিকে আরেকটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আগের বাটি থেকে অনেকটাই ছোট। এখন এই বাটিতেও আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছে ঠাকুমা। দেখুন এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলোর শেপ ভালো হবে, দেখতেও অনেক ভালো হবে। এই দেখুন এই যে এরকমভাবে নিতে হবে। এই যে নাড়া দিলেই কিন্তু পড়ে যাবে। এই দেখুন পুরো বাটির মতো পিঠাগুলো হয়, এই জন্য আমি বলেছি বাটি পিঠা। এই যে এখন এগুলো ভাপে দিতে হবে, এর জন্য এই যে রাইস কুকারের মুখের উপর যে বাটিটা থাকে সেই বাটিটা নিয়ে নিয়েছি। নিয়ে এই যে সব পিঠাগুলো এই যে তার উপর থেকে সাজিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এই দেখুন সব পিঠাগুলো এই যে সাজিয়ে নিয়েছি, আর বাটির উপরে একটা নেট বসিয়ে দিয়েছি যাতে পিঠাগুলো তলে লেগে না যায়। এখানে আপনারা সাদা কাপড়ও ব্যবহার করতে পারেন। এই যে উপর থেকে আর একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে এখন রাইস কুকারের মুখটা দিয়ে দিচ্ছি ঢেকে দেওয়ার জন্য। এই যে এদিকে রাইস কুকারের পাতিলে করে জল বসিয়ে দিয়েছি। এই যে জলটা গরম হলে এখন এই যে রাইস কুকারের উপরের বাটিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে এখন ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পিঠাটা। এই দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু এর ভিতর গুড় দেওয়া, এই জন্য এরকম কালার হয়েছে। এখানে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন, কিন্তু চিনি দিলে কালারটা কিন্তু এরকম আসবে না। এখন আরও কিছু সময় ভাপিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা তৈরি হয়ে যাবে। এই দেখুন আরও কিছু সময় ভাপিয়ে নেওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে, আর পিঠাগুলোও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে পিঠাটা। খুবই সহজ একটা পিঠা, যখন তখনই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায়, আর খুব বেশি উপকরণও দরকার হয় না। এই যে পিঠাটা গরম আছে, এই জন্য আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।